থেকেই মামামের বায়না শুরু হয়ে গেছে। দেখো মুখটা, কিসের জন্য যেন বায়না করছিল, কাঁদছিল। ও হ্যাঁ, সবাই টুপি পরেনি, আমাকে কেন টুপি পরিয়েছো, এইটাই কারণ কাদার তার। তারপরে যাই হোক, সবাই এখন উবের বুক করতে ব্যস্ত, কারণ সবাইকে তো উবেরেই যেতে হবে, অনেকটাই দূর, তো সেই জন্য সবাই বুকিং চলছে। আর এক জায়গায় এতগুলো বুকিং মানে একটু আসতে এটা ওটা সেটা, মানে এটা দেরি হচ্ছে তো ওটা তাড়াতাড়ি আসছে, এরকম একটা হচ্ছিল পরিস্থিতি। ফাইনালি আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি বাইকে, আর যে যার মতন কেউ উবেরে কেউ নিজস্ব কারে যাচ্ছে। তো ফাইনালি আমরা চলতে চলতে বেশ অনেকটা পথ অতিক্রম করে পৌঁছেও গেলাম স্পটে, যেখানে আমাদের পিকনিক স্পটটা আজকের। সেই ডিসেম্বর মাসের মানে আগের বছরের থেকে ঠিক করা হচ্ছিল যে কবে এই ডেটটা ঠিক করা হয়, যে মানে সবার সব কিছু সুবিধা দেখেই তো ডেট ঠিক করা হয় যে কোনো কিছুরই। তো এই ডেটটাও সেইভাবেই প্ল্যানিং প্রোগ্রাম চলছিল পেখম ডান্স একাডেমি থেকে, মানে ওর ডান্স টিচার পৌলমিদি ঠিক করছিল সবাইকে একসাথে নিয়ে। বেশ কয়েকদিন ধরে মিটিংও হয়েছে, মানে কার কোন ডেটে কোনো সমস্যা নেই, কোথায় করব, মানে একটা পিকনিক অ্যারেঞ্জ করতে গেলে বেশ কয়েকজনকে নিয়ে কিছু অ্যারেঞ্জ করতে গেলে তো অনেকটাই আলোচনার প্রয়োজন হয়। কারণ যেখানে এতগুলো লোক একসাথে এক জায়গায় মিলিত হব, সেখানে কোন স্পটে মিলিত হব, কোন মানে কে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করবে, কিসে করে যাব, এরকম নানান রকমের আলোচনা তো থেকেই থাকে। যাই হোক, সব আলোচনা মিটিংয়ের সব আজকে সমাপ্ত। আজকের দিনটাকেই ধার্য করা হয়েছিল আমাদের এই পিকনিকের পেখম ডান্স একাডেমির তরফ থেকে। আজকের এই দিনটার জন্য আমরা সবাই ভীষণভাবে এক্সাইটেড ছিলাম, মানে কবে এই পিকনিকের দিনটা আসবে, আমরা সারাটা দিন ভীষণভাবে মজা খাওয়া দাওয়া ভীষণ দারুণভাবে কাটবে দিনটা। দৈনন্দিন জীবনে প্রত্যেকেই আমরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকি, মানে কেউ অফিস, কেউ সংসার সামলাতে, কেউ বা বিজনেস করে সেটা সামলাতে, প্রত্যেকেই কিছু না কিছু কাজে ইনভলভ, এবং সেখানেই সারাদিনভাবে আমরা ব্যস্ত থাকি প্রত্যেক দিন। কম্পিউটার বা ল্যাপটপ প্রত্যেক দিন চালাতে চালাতে ওটার যেমন একটা রিফ্রেশের প্রয়োজন হয়, রিফ্রেশ করতে হয়, রিফ্রেশ বাটন থাকে একটা, সেরকম মানুষের মনেরও একটা রিফ্রেশ করার প্রয়োজন হয় প্রত্যেক দিনের এই চাপ, প্রেশার, ডিপ্রেশন, একঘেয়েমি, ব্যস্ততা কাটানোর জন্য। রিফ্রেশ ওয়ার্ডটা সবার জন্যই জরুরি। সেই জন্যেই সববার কথা ভেবেই তো আজকের এই এত বড় অ্যারেঞ্জমেন্ট। যাই হোক, এবার আসি সকাল থেকে আমরা কীরকমভাবে আনন্দটা শুরু করলাম, আর কীরকমভাবেই বা আনন্দ করে দিনটা কাটলো। পুরো দিনটা, সারা দিনের সম্পূর্ণ কথাবার্তা এই ভিডিওর মাধ্যমেই আজ তোমাদের জানাচ্ছি। চলো ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো। ভিডিওটা শুরুতে সবার আগেই থ্যাংক ইউ জানাবো পৌলমিদি আর দাদাকে। তোমাদের জন্যেই আজকে আমরা সবাই মিলে এত সুন্দর একটা দিন স্পেন্ড করলাম। অনেকটা পরিশ্রম করেছো, অনেকটা খাটনি করেছো, কোথায় স্পট দেখা থেকে শুরু করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট, কোথায় ক্যাটারিং সার্ভিস কি করে হবে, কোথায় স্পটে আমরা কোন জায়গাটায় ভালো পেলে কীরকম আনন্দ করতে পারবো, প্রত্যেকটা মানে প্রত্যেককে এগ্রি করা আর এত কিছু অ্যারেঞ্জমেন্ট করা সত্যিই অনেকটা টাফ ব্যাপার, যেটা তোমরা সামলিয়েছো। বাড়িতে কোনো অকেশনই বলো বা এত বড় একটা কোনো একাডেমির তরফ থেকে একটা পিকনিকই বলো, যে কোনো কিছু অ্যারেঞ্জ করতে গেলে সত্যিই বেশ অনেকটা পরিশ্রমের প্রয়োজন হয়। নিজে কোনো কিছু না করলে কেউই কোনো কিছু করিয়ে দেয় না। তো সেই জন্যেই নিজে একা হাতে করে নিয়ে যে প্রোগ্রামটাকে পুরোপুরি সাকসেসফুল করেছো, তার জন্য মেনি থ্যাঙ্কস। ভীষণ সুন্দরভাবে একটা দিন কাটিয়েছি। প্রথম আমাদের সমস্যা হয়েছিল যে কোথায় আমরা পিকনিক স্পটটা খুঁজে পাবো সেটা নিয়ে। তো যাই হোক, ফাইনালি আমরা যে স্পটটা খুঁজে পেয়েছি সেটাও ভীষণ ভালো লেগেছে। আর সব থেকে বড় কথা বলতে গেলে বাচ্চাদের জন্য এই জায়গাটা খুব ভালো ছিল, কারণ কিছু রাইডিংস ছিল, যেটা বাচ্চারা মেনলি ওদের অ্যাট্রাকশন, ভীষণভাবে ওদেরকে সময় কাটানোর একটা ভীষণ ভালো জায়গা বলতে পারি। বাই দ্য ওয়ে, বাঙালির যেটার প্রতি মেন আকর্ষণ, বাঙালি হচ্ছে খাদ্যরসিক আর ঘোড়া প্রেমী। তো ঘুরতে তো এসছি, এবার খাবোটা কি এটা চিন্তা, তাই না? তো সকালবেলা যাওয়ার সাথে সাথেই আমরা পৌঁছানোর সাথে সাথেই পেয়ে গেছি গরম গরম মটরশুঁটির কচুরি, সাথে তরকারি আর মিষ্টি। আমরা বাঙালিরা তো খাওয়া আর ঘোড়া পেলেই খুশি, আর কিচ্ছু চাই না। সবাই মিলে একসাথে জড়ো হয়ে যখন কোথাও যাওয়া হয় তখন বেশ অনেকটাই লেট হয়, আর সেই জন্যেই সকাল থেকে সবার ভীষণভাবে খিদে পেয়ে গেছিলো। আর বাচ্চাদের, আমাদের খিদে তো ছেড়েই দাও, বাচ্চাদের সত্যি ভীষণ খিদে পেয়ে গেছিলো। আর যাওয়ার সাথে সাথে খাবার পেয়ে কিন্তু সবাই আমরা ভীষণ খুশি হয়েছি। কে তো শীতের বেলাতে কোনো জায়গায় যাওয়া মানেই একটু লেট হয়ে যাওয়া, আর তার উপরে বাচ্চা নিয়ে কোথাও যাওয়া মানে বুঝতেই পারছো বেশ অনেকটাই দেরি হয়ে যায়। বাচ্চাদেরকে রেডি করে নিজেরা রেডি হয়ে সব কিছু সংসারের গুছিয়ে সামলে তারপরে বেরোতে হয়।
তারপরে টাইম জ্ঞান সম্পর্কে বাঙালির একটু বদনামই আছে। সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার আমরা কি করব ভাবতে ভাবতেই ভাবলাম যে চলো বাচ্চাদের জন্য একটা মিউজিক্যাল চেয়ার গেম খেলানো হোক, কারণ তাতে ওরাও খুশি হবে আর আমাদের সময়টাও কাটবে। এই বাচ্চাদেরকে একটা আনন্দ দেওয়ার গেম করানো হলো। তারপরে আমি আবার চলে এলাম কি রান্না হচ্ছে দেখবো বলে, দিয়ে একটুখানি ভিডিও তোমাদেরকে শেয়ার করে দিলাম। রান্না ওদিকে দুপুরের হতে থাকলো, তার মধ্যে আমরা ভাবলাম চলো আমরা একটু ঘুরে আসি। এ বাবা রিফ্রেশমেন্ট তো এটাকেই বলে, আমরা খাওয়া আর ঘোরা এই সব কিছু করবো বলেই একটা দিন আমরা বাইরে বেরিয়েছি, সবাই মিলে একটু মজা করব বলে। যাই হোক, এই ভাবতে ভাবতে তারপরে চলে এলাম আশেপাশে একটা জায়গায়। এখানটা দেখলাম একটা দাদা একটু অ্যারেঞ্জ করছিল, ডাকলো যে চলো আমরা সবাই মিলে একটু খেলি। তো কিছু আমরা সবাই মিলে যারা যারা খেলবো মনে ঠিক করলাম, তারা মিলে একটু গেলাম খেলবো বলে। সবাই মিলে একসাথে একটা খেলার অ্যারেঞ্জ করা হচ্ছিল। যাই হোক, খেলাটা হলো রাজা কাবাডি। তো আমি তো রাজা কাবাডি কি বুঝতেই পারছিলাম না। কাবাডি তো স্কুলে খেলেছি, কিন্তু রাজা কাবাডি কি হয় আমি সত্যিই বুঝতে পারছিলাম না। যাই হোক, আমি আর সুজিত তো ওই খেলার মধ্যে একটু ইনভলভ হলাম। তারপর ওখানে যারা যারা জানে এই খেলাটা তারা সবাই মিলে একটু বোঝাচ্ছিল আমাকে। তো একটু বুঝতে পারছিলাম, আবার একটু বুঝতে পারছিলাম না। এই না বোঝা এর মধ্যে দিয়েই খেলাটা খেললাম, ভালোই লাগলো, কিছুটা সময়ও স্পেন্ড হলো আর কি। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর হ্যাঁ, এখনো কিন্তু দিনটা শেষ হয়ে যায়নি, এটা সবে সকালের খাবার সেরে তারপরে আমরা একটু খেলার দিকে এসেছি। যার মতন গ্রুপ ঠিক করে এদিকে ওদিকে চারিদিকে সবাই ঘুরে বেড়াচ্ছিলাম, আর ওদিকে রান্নার তো চলছেই। যাই হোক, এবার তোমাদেরকে বলছি এইটুকুনি দেখেই কিন্তু স্কিপ করে যেও না, এখনো কিন্তু মিড মর্নিংয়ে কি খেলাম সেটাও বাকি, আর দুপুরের মেন মেনুতে কি খেললাম সেটাও কিন্তু বাকি। এখনো অনেকটা টাইম বাকি আছে, সবে তো এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমরা খেলতে এসেছি, মানে খাবারটা একটু সকালের খাবারটা একটু হজম করে নিই, তারপরে তো এখনো অনেক খাওয়া দাওয়া বাকি। সম্পূর্ণটা না আমাকে ভয়েস অ্যাড করতে হচ্ছে, কেন বলো তো? চারিপাশে পিকনিক হচ্ছে, শুধু আমরা একাই ওখানে পিকনিক করতে যাইনি, আশেপাশে অনেকে পিকনিক করতে এসছে, আর সেই জন্যই চারিদিকে গান বাজছে। আর গান বাজা মানে বুঝতেই পারছো আমি কোনো শব্দই তোমাদেরকে শোনাতে পারবো না, কারণ আমার কপিরাইট ক্লেম চলে আসবে। এই কারণেই, সেই জন্যেই আমাকে পুরো মিউট করে দিয়ে ভয়েস ওভার দিতে হচ্ছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করো ঝটপট। চলো সাথে থাকো আর দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলি, ভিডিওটা যে দেখছো একটা প্লিজ লাইক করে যেও, তাহলে অন্তত বুঝবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। স্কুল জীবনে তো আমরা ছোট থেকে এত বড় হয়েছি, অনেক রকমের খেলা খেলেছি, তো এখানে খেলতে খেলতে সেই ছোটবেলার স্কুল জীবনের কথাই মনে পড়ছিল। বন্ধুনাং ফুর্তিনাং তপ 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 বন্ধুনাং ফুর্তিনাং তপ। লাগলে বলিস জায়গায় বসে আওয়াজ দিস, কলিজাটা ছিঁড়ে তোকে দেব লবণ মাখি। বেশ অনেকক্ষণ খেলার পর এবার আমরা চলে এলাম মাঝখানে, এবার মিড মর্নিং এর খাবার খেতে। তো এখন আমরা খাচ্ছি আমুদি মাছের ফ্রাই আর চিকেন পকোড়া। লাগলে বলিস জায়গায় বসে আওয়াজ দিস, কলিজাটা ছিঁড়ে তোকে দেব লবণ মাখিয়ে নিস। একা লাগলে বলিস মনে মনে আমার নামটা নিস, তোর মুড অন করে দেব একটা ট্রিট দিয়ে দিস। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে মিলে ঝিলে। চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। বন্ধুনাং ফুর্তিনাং তব বন্ধুনাং ফুর্তিনাং তব বন্ধুনাং ফুর্তিনাং তব। सच्चे दोस्त वही होते हैं जो अच्छे वक्त में आपकी बजाते हैं, और जब मुश्किल वक्त आता है तो वही छिछोरे आपके दरवाजे पर खड़े नजर आते हैं। लोगों को आते हैं दो नजर हम मगर
वो गाली तेरी ओ जुदा या खफा खुदा है दुआ सुनने को तैयार हूँ मैं मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे मुझे खाक से उठा के यारा तेरी यारी को मैंने तो खुदा माना It's been a long day without you my friend and I'll tell you all about it when I see you again come a long way from where we began oh I'll tell you all about it when I see you again धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना एक तू ही यार मेरा मुझको क्या दुनिया से लेना धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना एक तू ही यार मेरा मुझको क्या दुनिया से लेना ये दोस्ती हम नहीं तोड़ेंगे तुम मगर तेरा साथ ना छोड़ेंगे तेरे जैसा यार कहाँ तेरा मेरा अफसाना तू ही बजा तेरे बिना बेवजह बेकार हूँ मैं शाम में धूप में जाने कितने रूप में ये तभी है ये পিকনিক মানে তো শুধু খাওয়া দাওয়া ঘোরাই নয়, মাঝে একটু এন্টারটেনমেন্ট না থাকলে তো একদমই জমে না, তাই না? তো সেই জন্যেই এখনকার এই মিউজিক্যাল চেয়ার অ্যারেঞ্জটা করা হয়েছে। এবার বলি মিউজিক্যাল চেয়ার মানে তো মিউজিক বাজবে, একটা মিউজিকটা স্টপ হবে তারপরে তো আমরা দাঁড়াবো। তো মিউজিক চারিদিকে এত বাজছে, মানে চারিদিকে সবাই তো পিকনিক করছে আর সবারই সাউন্ড বক্স বাজছে, সেই জন্য আমরা কি করে মিউজিকটা দেবো আর কি করে থামাবো এইটাই বুঝে পাচ্ছিলাম না, কারণ আমাদের মিউজিকের কোনো আওয়াজ শোনাই যাচ্ছিল না, চারিদিকে এত বক্স বাজছিল। তো সেই জন্য বাঙালির মাথা তো একটা কিছু তো বেরিয়েই যাবে। তো ভাবতে 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 ঠিক করা হলো যে সুজিত মাঝখানে দাঁড়াবে, আমরা সবাই দৌড়াতে থাকবো চেয়ারের পাশ দিয়ে, আর তারপরে ও যখন হাততালি দিয়ে ওটাকে স্টপ বলবে তখন আমরা সবাই মিলে চেয়ারে গিয়ে বসবো, এরকম একটা ভাবনা ভাবা হলো। যাই হোক, সেই ভেবেই আমরা সবাই খেলতে থাকছিলাম, ভীষণ মজা হচ্ছিল, ভীষণ এক্সাইটেড ছিলাম আমরা সবাই। আর মিউজিক্যাল চেয়ার খেলা মানেই তো সবার মনে একটাই ধুকপুকানি হতে থাকে যে এই বুঝি আমি আউট হয়ে গেলাম, এই বুঝি আমি আউট হয়ে গেলাম। যাই হোক, বেশ চলতে থাকছে, এক এক করে তো আউট হবেই, খেলা মানেই আউটও হবে আবার ইনও হবে, খেলা মানে হার আছে জিত আছে। যাই হোক, এই ভেবেই সবাই মিলে আনন্দ করে মজা করে খেলছিলাম। আমরা তো মজা করে সারাটা দিন বেশ কাটাচ্ছি, আর তোমরা ভিডিওটা দেখে কেমন মজা করছো সেটা ঝটপট কমেন্ট করো, আমিও তো জানতে ইচ্ছা করে আমারও যে তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগছে। ঝটপট কমেন্ট করে আমাকে জানাও কেমন লাগছে। আর হ্যাঁ, চলো ভিডিওটার সাথে থাকো আর আমরাও খেলতে থাকি, তোমরাও দেখতে থাকো। सच्चे दोस्त वही होते हैं जो अच्छे वक्त में आपकी बजाते हैं और जब मुश्किल वक्त आता है तो वही छिछोरे आपके दरवाजे पर खड़े नजर आते हैं। लोगों को आते हैं दो नजर हम मगर मीठी सी वो गाली तेरी ओ जुदा या खफा खुदा है दुआ सुनने को तैयार हूँ मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे मुझे खाक से उठा के यारा तेरी यारी को मैंने तो खुदा माना It's been a long day without you my friend and I'll tell you all about it when I see you again come a long way from where we began oh I'll tell you all about it
धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। ये दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे तुम मगर तेरा साथ ना छोड़ेंगे। तेरे जैसा यार कहाँ, तेरा मेरा अफसाना, तू ही वजह तेरे बिना बेवजह बेकार हूँ मैं। शाम में धूप में जाने कितने रूप में ये तभी है, ये चली है सोना बन के ये दिली गलियों से गुजरी है, बरसों सबरी है। यारो दोस्ती बड़ी ही हसीन है, ये ना हो तो क्या फिर बोलो ये जिंदगी है। ओ बिना यार तेरा जीना है बेकार, नहीं मेरे यार। এই যা 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 যা, এইটারই ভয় পাচ্ছিলাম। দূর, আমি এতক্ষণ খেলেও আউট হয়ে গেলাম। যাই হোক, আমি আউট হয়েছি তাতে কি, খেলা কিন্তু থেমে থাকেনি, খেলা কিন্তু চলতেই আছে। তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো আমরা কতটা এনজয় করছি খেলাটাতে আজকে। দেখো একদম লাস্ট পর্যায়ে চলে এসছে। এই লাস্টের পর্যায়ে যে পৌলমীদির মাথা ছুঁতে পারবে সেই উইনার। তো দেখাই যাক কেই ফার্স্ট মাথাটা ছুঁতে পারে। চলো দেখতে থাকি আর তোমরাও দেখতে থাকো। ফাইনালি উইনার চুজ হয়ে গেছে, এই যে ইনি হচ্ছে উইনার। যাই হোক, তারপরে এতক্ষণ ধরে খেললাম আমরা, এবার তো আমাদের খিদে পেয়ে গেছে। আমাদের আগে বাচ্চাদের কিন্তু খুব খিদে পেয়ে গেছে, কারণ বেশ অনেকটা বেলা হয়ে গেছে। এবার আমাদের তাড়াতাড়ি করে খেতে হবে, কারণ ওদিকে তো আবার শীতের বেলা, সন্ধে হয়ে যাবে তাড়াতাড়ি। আমাদের খেয়ে দিয়ে সব গুছিয়ে পাচিয়ে তারপরে তো বাড়িও যেতে হবে, সেই জন্য তাড়াহুড়ো করে বাচ্চাদের আগে খেতে বসিয়ে দিলাম। আর ওদেরকে তো খাইয়ে দেবে, ওদেরকে খেতে তো টাইম লাগে বেশ কিছুটা, সেই জন্য। এই যে দেখো মাম্মাম খেতে বসে গেছে, আর ওর পাশে ওর সব ফ্রেন্ডরা বসেছে। পাশে রয়েছে নীলাক্ষী, তারপর রয়েছে শ্রীমা, তারপরে মানসমিনী, তারপরে আনায়সা, তারপরে আরও দুজন ছিল। তো যাই হোক, আর দুজনের নাম আমি জানি না। আর ওই দিকে রয়েছে সানভি, সাহান্য, তারপরে আয়েশা, ঐশিকী, আরও অনেকে রয়েছে। মামামকে দেখো খাইয়ে দিচ্ছি আমি। সব মামামকে বলছিলাম যে দেখো মামাম, সবাই কি সুন্দর নিজে নিজে খাচ্ছে, কত ভালোভাবে, তুমিও নিজে নিজে খাও। যাই হোক, ও একটু প্রথমে প্রবলেম হচ্ছিলো, তারপরে মাঝে মাঝে আবার নিজে নিজে খাচ্ছিলো, আবার মাঝখানে খাচ্ছিল না বলে আমি আবার একটু খাইয়ে দিচ্ছিলাম। যাই হোক, কোনো রকমে একটু আলু ভাজা দিয়ে ভাত খেলো, না ডাল নিল, না তরকারি নিল, না কিছু। আর এক পিস, ছোট্ট একটা পিস মাটন নিয়েছে। ও কিচ্ছুই খেতে পারে না, জানোই, তোমাদেরকে এর আগেও বলেছি। খাওয়া নিয়েই ওর সাথে আমার যত রাজ্যের সমস্যা হয়, কি আর করবো বলো, জানি না এই সমস্যা কবে মুক্তি পাবো এই সমস্যা থেকে। তো দেখা যাক, সেই অপেক্ষাতেই আছি কবে মুক্তি পাই। আমার খুব ইচ্ছা করে, এই যে কি সুন্দর সবাই বসে বসে একা একা খায় বাচ্চারা, আমার মেয়েটা যে কবে একা একা খাওয়া শিখবে ভালোভাবে। এবং সব থেকে বড় কথা যেটা ও একটুও ঝাল খেতে পারে না, যার জন্য ডালটাও পর্যন্ত নেয়নি। তো জানি না কবে এরকম পরিস্থিতি থেকে মুক্তি পাবো। যাই হোক, এই দেখো সবার মায়েরাই সবার বাচ্চাদের পাশে রয়েছে, খাওয়াতে ব্যস্ত, কারণ বাচ্চাদের মানে মারা ছাড়া আর কেই বা দেখবে বলো, তো সেই জন্য আর কি। যাই হোক, চারিদিকে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম, সবাইকে দেখিয়ে দিলাম যারা যারা রয়েছি আমরা প্রত্যেকে আজকে। তারপরে এরপরেই বাচ্চাদের কমপ্লিট হলে নেক্সট ব্যাচে আমরা বড়রা বসবো, আবার যে কজন ধরবে তারপরে আবার আরেকটা ব্যাচে আরো বড়রা বসবো, এই আর কি। বন্ধুনাং ফুর্তিনাং তপ 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 লাগলে বলিস
জায়গায় বসে আওয়াজ দিস, কলিজাটা ছিঁড়ে তোকে দেব, লবণ মাখিয়ে নিস। একা লাগলে বলিস, মনে মনে আমার নাম টানিস, তোর মুড অন করে দেব, একটা ট্রিট দিয়ে দিস। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে নীলে ঝিলে, চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে নীলে ঝিলে, চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। বন্ধু নাম ফুর্তি নাম তব, 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 বন্ধু নাম ফুর্তি নাম তব। এই বদমাস এই ভালো, তুই সাদা মুই কালো, কাটি ঘাস খেলি তাস, বেশ বেশ সাবাস সাবাস। খাই দাই গান গাই, দম ফাটা ফান চাই, গল্প আড্ডা হাসি, ভালোবাসি ভালোবাসি তোদের জন্য হলাম বন্য। উড়ি একসাথে নীলে নীলে। এবার বাচ্চাদের খাওয়া কমপ্লিট হলো আর আমরা বড়রাও বসে গেলাম। যে যে টেবিলে বাচ্চারা খাচ্ছিল তাদের তাদের মায়েরা সেই সেই জায়গাতেই বসে পড়লাম আমরা। আমি আর সুজিত, তারপরে এই যে নীলাক্ষীর মা, ওইদিকে আনাইশার মা, তারপরে হচ্ছে মানসমিনীর মা, আর ওইদিকে শ্রীমার মা, সব আমরা একসাথে বসলাম। আর পেছনে তারপরে ওইদিকে দেখো আরও সবাই রয়েছে, ওরাও একবারেই বসবে। আর এই যে পৌলমীদি তো মানে নিজে না খেয়ে আমাদের সবাইকে কন্টিনিউয়াস দেখেই যাচ্ছে। আসলে বুঝতেই পারছো ওরও একটা টেনশন রয়েছে, এত বড় একটা পিকনিকের অ্যারেঞ্জ করেছে, সেখানে তো ওর একটা দায়িত্ব থেকেই যায়। সেই জন্য তো আমরা বলছিলাম যে না, কোনো টেনশন করো না, চিন্তা করো না, সব কিছু ভালোভাবেই হয়ে যাবে, তুমিও একসাথেই এনজয় করো। তো ও স্বাভাবিক, কাউকে বললেই তো আর তার টেনশনটা কমে যায় না, এই আর কি। যাই হোক, দেখো আমরা খেতে বসেছি আর এইখানে মানে বাচ্চারা কী সব সেজে গুজে, কৃষ্ণ ঠাকুর সেজে, কালী ঠাকুর সেজে এসছে, মানে আর কি এই দিকটাতে এরকম করেই এরা ঘুরে বেড়াচ্ছিল সবার পিকনিক স্পটে স্পটে। তো আমরাও ওই জন্য ওদেরকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর এই দেখো আমরা এবার খাবারের জন্য ওয়েট করছি, খাবার আসবে তারপরে আমরা খেতে শুরু করব আর কি। যাই হোক, চলো সাথে থাকো আর দেখতে থাকো। আর হ্যাঁ, এটা তো বলাই হয়নি আজকে দুপুরের মেনুটা কি, চলো মেনুটা আজকে তোমাদের জানিয়ে দিই। আজকে দুপুরের মেনুতে রয়েছে গরম গরম সরু চালের সাদা ভাত, রয়েছে মিক্সড ডাল আর ঝুরি আলু ভাজা আর বাঁধাকপির একটা তরকারি আর মাটন, আর সাথে রয়েছে চাটনি, পাঁপড়, মিষ্টি। লাস্ট পাতে মিষ্টি মুখ না করলে তো বাঙালির মানে খাওয়াটা ইনকমপ্লিট থেকে যায়, তাই না? সেই জন্য আর কি। যাই হোক, চলো মেনুটা তোমাদের জানিয়ে দিলাম, কেমন ছিল মেনুটা অবশ্যই জানিও। আর হ্যাঁ, সব থেকে বড় কথা, যেটা রিভিউ দেওয়ার জন্য এতক্ষণ ধরে ওয়েট, খাবার দাবার সব কিছু কিন্তু ভীষণ ভালো ছিল, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। সবাই আমরা ভীষণ ভালোভাবেই খেয়েছি, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি, দিনটা কিন্তু ভীষণ ভালোভাবে কেটেছে আমাদের। বছরের শুরুর দিকেই হলো আমাদের এই বনভোজন বা পিকনিকের আয়োজন। তো দিনটা যেমন শুরুতে থেকে শেষ অবধি ভালোভাবে কাটলো, তেমন বছরের শুরুটাও কিন্তু আমাদের সবার খুব ভালোভাবেই শুরু হলো। ভগবানের কাছে প্রার্থনা করি যে প্রত্যেকটা মানুষ যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং বছরের শুরু থেকে শেষ অবধি যেন খুব খুব ভালো আনন্দে, ভালোভাবে খুশিতে দিন কাটে সবার। কারণ দিন যত যাচ্ছে, যত সময় যাচ্ছে, তত একটা জিনিসই ফিল করছি, কে কখন কোথায় থাকবো, কার কখন কি হবে, কেউ আমরা কিছুই জানি না। আমরা সম্পূর্ণভাবে ভগবানের ওপর নির্ভরশীল। তাই ভগবানের কাছেই প্রার্থনা করব সবাই যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি, সববার যেন খুশিতে আনন্দে সবসময় জীবনটা কেটে যায়, আর কিছুই নয়। যাই হোক, আমরা কিন্তু খেতে বসে গেছি, ভাত দেওয়াও শুরু হয়ে গেছে, আর সবে এখন ডাল আর চিপসটা দিচ্ছে আর কি। এরপরই আস্তে আস্তে সব কিছু পাবো। যা যা মেনু তো আগে তোমাদের বলেই দিলাম। তো চলো, খিদে তো খুব পেয়ে গেছে, এবার আমরা খেয়ে নিই, নাহলে কি করে হবে।
সেকেন্ড ব্যাচে আমরা যে কজন বসলাম, এরপরে আরও একটা ব্যাচ হবে, মানে বেশ কয়েকজন এখনো কিন্তু বাকি। সেই জন্য আমরাও তো তাড়াতাড়ি খেয়ে উঠলে ওদেরও তো খিদে পেয়েছে, তাই জন্য ওরাও খেতে বসবে, তাই জন্য আমরা তাড়াহুড়ো করে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম আর কি। তো এই দেখো, তোমাদেরকে একটু খাবারটা যেমন বললাম সেরকমভাবে খাবারটা একটু শেয়ারও করে দিই, চলো দেখতে থাকো। প্রত্যেকটা রান্না কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল খেতে, যেমন ডালটা টেস্ট হয়েছিল সেরকমভাবে ঝুরি আলু ভাজাটাও খুব ভালো হয়েছিল, আর বাঁধাকপির তরকারিটা তো ভালো হয়েছিল, আর একদম সব থেকে মেন আকর্ষণ খাবারের হচ্ছে মাটন। লাল লাল মাটনের ঝোল পেলে বাঙালি এমনিই খুশ হয়ে যায়, আর আমি তো খুশ হবই, খাদ্যরসিক আমি। আর ফার্স্টেই নাল্লির একটা পিস পেয়ে কিন্তু আমি দারুণ খুশি হয়েছি, কারণ নাল্লির পিস খেতে আমি সব সময় ভীষণ ভালোবাসি, আর সেই জন্য মনের মতন পিস পেলে, মাটনের পিস পেলে কেই বা না খুশি হয়, তাই না? যাই হোক, জমিয়ে বেশ খাচ্ছিলাম, ভীষণ সুন্দর রান্না হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। সারাদিন আমরা বেশ মজা করলাম, খাওয়া দাওয়া করলাম। এখন প্রায় দিনের শেষ হয়ে এসছে, এখন খাওয়া দাওয়া করছি, প্রায় আমরা 3:30 মতন বাজে। তো এবার তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হলেই আমাদের গুছিয়ে গেছে বাড়ি চলে যাওয়ার পালা, তাই বেশ মনটা একটু খারাপ লাগছিল, সবাইকে টাটা দিয়ে চলে যেতে হবে, তো সেই জন্য আর কি। কিন্তু অনেকক্ষণ অবধি ছিলাম, মানে প্রায় সন্ধে অবধি, কারণ বাড়ি ফিরতে ফিরতে আমাদের 7:10-15 মতন হয়েছে। তো যাই হোক, সবাই ওলা উবেরে করে যাবে, তো ওখান থেকে খুঁজে পাওয়াটাও, মানে ওখান থেকে কনফার্মেশন পাওয়াটাও, বুক করাটা একটু টাফ হয়ে যাচ্ছিল পরের দিকে। তো সেই জন্য মানে আমার যে কজন ফ্রেন্ড গাড়ি পাচ্ছিল না, তাদের জন্য আমরা একটু ওয়েট করছিলাম। তো স্বাভাবিকভাবে বন্ধুর জন্য তো এইটুকুনি করতেই হবে, তাই না? এইটুকুনিই তো রয়ে যায়, আর তো কিছুই নয়। আসলে আমরা গেছিলাম বেশ অনেকটাই দূরে, প্রায় 17 কিলোমিটার। তো সেই জন্য যেহেতু অনেকটা দূরে গেছি আর ভেতরে গ্রামের দিকে, ওলা উবের পাওয়াটা একটু সমস্যা হয়েই যায়। তো সেই জন্য আমরা পৌলমিদি, দাদা সবাই একসাথেই ছিলাম, যাতে সবাই একটু উবের পেয়ে যায়, যেতে কোনো সমস্যা না হয়। তো আমার কয়েকটা ফ্রেন্ড মাঝখানে পাচ্ছিল না, তো আমরা ওই জন্য সন্ধে অবধি ছিলাম, ওদেরকে একটা গাড়ি জোগাড় করে দিয়ে তারপরে একসাথেই আমরা মানে ফিরছিলাম রাস্তায় আর কি। মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার সবাই ব্যাগ গুছানোর পালা। মানে ব্যাগ গুছানো মানে বুঝতেই পারছো, দিনের শেষ, এখন আমাদের বাড়ি চলে যেতে হবে, আর বাড়ি যাওয়ার পালা। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। সো এখন সবার চলে যাওয়ার পালা, আজকের মতো পিকনিক কমপ্লিট হয়ে গেল। সারাদিন ভীষণ এনজয় হয়েছে, ভীষণ মজা হয়েছে, সারাদিন খুব আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম, খুব মজা হয়েছে, দেখতেই পেলে। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমি ওইখানে গেছে, বাইরে গেছে। টাটা।